ব্যাংক অ্যাকাউন্টে। তদন্তকারীরা জানতে পেরেছেন চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে এসেছে ওই টাকা। লেনদেন স্টেটমেন্ট রয়েছে তদন্তকারী। সমরেশ ও মুক্তার আলমের সাথে নিয়মিত যোগ রাখতেন আব্দুল। সিবিআই থেকে জানা গেছে এরকম। দেখুন, এই পাসপোর্ট জালিয়াতি এটা তো একটা ব্যক্তির পক্ষে সম্ভব না। পাসপোর্ট করতে গেলে অনেক কিছু নিয়মকানুন মানতে হবে। আসল নকল যাই কিছু করুন না কেন, আপনাকে আধার কার্ড দেখাতে হবে, পরিচয়পত্র দেখাতে হবে, পুলিশের ভেরিফিকেশান দেখাতে হবে, তবে না পাসপোর্ট। তা পুলিশ ভেরিফিকেশান কারা করে? দিল্লির পুলিশ না বাংলার পুলিশ? পুলিশ ভেরিফিকেশানের রিপোর্ট তারা কী করে জোগাড় করে বলুন এবার একটা একটা করে। এখানে আধার কার্ড কারা কীভাবে জোগাড় হয়? বিএসএফ দেয়, দিল্লি দেয়, না আপনি দেন? কোনটা? এটা একটা বড় পরিকল্পিত একটা চক্র। এখানে অনেকে জড়িত। এখানে যা দেখছেন যে পাসপোর্ট জাল করার যে সমস্ত সংখ্যা দেখছেন, আমি মনে করি এটা হিমশৈলের চূড়া মাত্র। এটা একটা সংগঠিত চোরাই চক্র, সংগঠিত চোরাই পাসপোর্ট চক্র। এটা কবে থেকে শুরু হয়েছে, কত লোক বেনিফিটেড হয়েছে, কত লোক তার সুবিধা পেয়েছে, আমি আপনি কেউ জানি না। যা দেখছেন এগুলো হচ্ছে হিমশৈলের চূড়া মাত্র। আরও কত এরকম জাল পাসপোর্ট এখান থেকে জোগাড় হয়েছে, না আমি জানেন না আপনি জানেন, না আমি জানি না আপনি জানেন। পশ্চিমবঙ্গের পুলিশ এই নিয়ে তাদের কোনো হিসাব তারা দেখাতে পারবে না। পশ্চিমবঙ্গের পুলিশের কাছে এই তথ্য নেই, কারণ পশ্চিমবঙ্গের পুলিশের দায় একটাই, তৃণমূল সরকারকে রক্ষা করা, তৃণমূল যাতে বিপদে না পড়ে তার সদা সতর্ক থাকা, আর ভোটের সময় তৃণমূলকে জেতানোর দায়িত্ব নেওয়া। বাকি বাংলা ভোগে যাক, পুলিশের কিছু যায় আসে না, দিদিরও কিছু যায় আসে না। তাই বাংলার মানুষকে আগামী দিনে বাঁচতে গেলে সকালে উঠে বলতে হবে, ভগবান কি ভরসে জি রহে হ্যাঁ, खुदा की भरोसे जी रहे हैं, खुदा की भरोसे भगवान की भरोसे जीना आप लोगों के लिए तय है। বাংলাদেশের সঙ্গে আমরা শান্তি স্থাপনের পক্ষে। বাংলাদেশে এ অশান্তি বন্ধ হোক, বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষের, প্রত্যেক সম্প্রদায়ের মানুষের সুরক্ষা নিশ্চিত করা হোক। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রের সরকার আন্তর্জাতিক চাপ তৈরি করুক।